লাইফ আমার ব্যান্ড বাজাচ্ছে, আমি লাইফের ব্যান্ড বাজাচ্ছি। গুড় কেনা হয়ে গেছে, আমি ছাগল ছুটে বেড়াবে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো। গুড মর্নিং ফ্রম বরন্তি। ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাই জন্য এখন ঘুরতে বেরোতে পারলাম না। এখানে দেখো লোকজন এসে গেছে। করো করো গুড মর্নিং। কি বেটা, যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আজকে সকালবেলায় একদম ঘরের বাইরে ভিডিও শুরু করেছি। ঘরটা এত ঘেঁটেছি আর ঘরের মধ্যে ভিডিও করা সম্ভব নয়। এবার যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে। কিছুজন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে। সবাইকে বিদায় জানাচ্ছি, সাবধানে যেও। গাছের পিছনে দেখো পাহাড়, কিন্তু ওটা। হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমাদের আর থাকতে দেয়নি এখানে, বার করে দিল। 10টা বেজে গেছে কিন্তু। কেন চলে যাচ্ছ? গাড়ি দিচ্ছে। গুড মর্নিং। না, ছোলার ডাল, এটা স্যান্ডউইচ আছে, আর এদিকে হচ্ছে টোস্ট আছে, ডিম। খাওয়াগুলো নি, কায়দা ঠায়দা মেরে এখন যাচ্ছে ফটো তুলতে। এরা সকাল সকাল রেডি হয়ে গেছে। প্রদীপ্ত দা সাবধানে যাবে, এই মুকেশ দা সাবধানে যাবে, এই সিদ্ধার্থ দা ছেড়ে চলে যাচ্ছে। বলো রুদ্র জায়গা যাবে এখন, এক স্টার্ট দেবে, বাড়ি গিয়ে থামবে। টাটা, সাবধানে যেও, সাবধানে যেও। আবার ধমকাচ্ছে, এইগুলোই দেখাবো যে আমাকে ধমকানো হয় এরম ভাবে। টাটা কর, টাটা করো। এখন লিফট নিচ্ছে, ওদেরকে দেখে রাখো। রাইডিং গিয়ার্সের ঝামেলা নেই, হেলমেটের ঝামেলা নেই। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2টো। এখন আমাদের ফটো সেশন চলছিল। আমার তো হেভি ফটো এসছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারবে। আমার ইপসি ট্রিপসি নামে আছি, ফেসবুকেও সেম নামেই আছি, ইপসি ট্রিপসি। বাকিরা এতক্ষণ ধরে ওয়েট করছে গরমের মধ্যে। আপাতত আমরা বেশি নয়, 12 জন কি 15 জন একসাথে বাইক নিয়ে যাব, বাকি গাড়িগুলো একসাথে যাব। আমাকে ম্যাপ লাগাতে লাগবে না তো? 276 কিলোমিটারে আমরা রাইড শুরু করলাম। ঠিক করেছি আমরা রানীগঞ্জ হয়েই যাব। খুব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা পুরো। কাল রাত অবধি, অনেক রাত অবধি আড্ডা মারছিলাম। বরন্তি যেহেতু আমি আগেও ঘুরেছি, তো টুরিস্ট স্পট কি আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারি। কাছাকাছির মধ্যে রয়েছে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চগড় পাহাড় তো আছেই। একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে ওয়াচ টাওয়ারে উঠলে পুরো জঙ্গলটাকে দেখতে পারবে। লাইন আপটা দেখো কত সুন্দর লাগছে। টেল করবো আজকে। এই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেল করতে করতে যাওয়ার আলাদাই একটা মজা রয়েছে। ও কি লাগছে। আমাদের প্রত্যেকটা মেম্বারকে থ্যাঙ্কস এত কোঅপারেটিভ হওয়ার জন্য। পুরুলিয়ার একটা সুন্দর জায়গা এটা। আগে ছিল অফবিট, এখন আর অফবিট নেই, অনেকেই জেনে গেছো। প্রায় 2টো বাজে। এরা রাস্তাটাকে খেয়ে রেখেছে, এতটাই এদের অধিকার বোধ যে তার উপরে আবার ইট চাপিয়ে রাস্তাটাকে গার্ড করে রেখেছে। থামতে হবে একটু এখান থেকে একটা ভিডিও করার জন্য। মাত্র সিকিভাগ লোকজন এখন এখানে প্রেজেন্ট আছে। তাও দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, পিছনে আরো 2টো, 12 13খানা বাইক এখনো অব্দি একসাথে, সবকে বাদ দিও। এইসব করছি আমরা বাইকের লাইন আপের ভিডিও, এই ভিডিও সেই ভিডিও।
আর দুধারে দেখো কি সুন্দর সাদা সাদা ফুল, মন মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে। ঠিক প্রথমবার যখন পুরুলিয়া এসেছিলাম এই দুজন মানে সুব্রত দা শুভজিৎ দাই কিন্তু পিছনে টেল করছিল। এবার আমি ভিডিও করার জন্য একটু পিছনে এসছি, আবার একটু পরে আমি এগিয়ে যাব, কারণ এই পরম্পরা এটা আমি ভাঙতে চাই না। তোমরা টেলে ছিলে, তোমরাই টেলে থাকবে। লাইন আপটা পেছন থেকে এত সুন্দর লাগছে যে আমার ভিডিও অফ করতেই মন চাইছে না একদম। আমি ছাগল ছুটে বেড়াবে, এই দেখো, এই দেখো, এই দেখো, 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 দেখো। এখানে দেখো লেখা রয়েছে বাঁকুড়া 45 কিলোমিটার ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে 34 কিলোমিটার গেলে রানীগঞ্জ। হ্যাঁ একই সাথে, হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে নার্স, হ্যাঁ। 614.01, হ্যাঁ বাদ দাও, ওটাতেও কিছু জন ভরছে তেল। এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা 47 মিনিট, 199 কিলোমিটার। অলরেডি আমরা 30 কিলোমিটার মতো এসেও গেছি। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প পাও তাহলে সেখানেও দাঁড়াতে হবে। কেন তুমি ভরবে? রিফাইন তেল কিনে দেবো। ওকে, আস্তে আস্তে ডুক 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 করে এগোই। আপাতত ম্যাপে সেট করেছি ডানকুনি, আবার ডানকুনি থেকে আমার বাড়ি ধরে নাও আরো 40 কিলোমিটার মতো, ওটা আরো অ্যাড অন হবে, ঠিক আছে। এই লেদ মোড় থেকে আমাদের দুটো অপশন রয়েছে কিন্তু বাড়ি যাওয়ার জন্য। এই মোড় থেকে একটা রাস্তা এদিকে গেছে যেটা হচ্ছে গিয়ে রঘুনাথপুর হয়ে যাবে, আর একটা রাস্তা এদিকে গেছে, এইটা নেবো না, এটা নেবো আজকে। সালতোড়, মেজিয়া, মধুকুণ্ড। এ সুব্রত, তোমরা যে কজন ছিলে পিছনেই আসো, আমরা যেমন আগে যাচ্ছিলাম যাচ্ছি। আসো বাপ্পুদা, আসো আসো। ও মা, এ কি স্লো মোশনে যাচ্ছে। রানীগঞ্জ থেকে আমরা হাইওয়ে পাবো। রানীগঞ্জ 22 কিলোমিটার দেখাচ্ছে এখনো। ঘড়িতে বেজে গেছে অলরেডি 2:50। এখনো আমরা পুরুলিয়াতেই ঘুরঘুর করছি। গুড় কেনা হয়ে গেছে, টোটাল 5 কেজি নিয়েছি। এইসব এলাকাতে গুড় বানানো হয়। সুব্রত আর রিনা ছিল ওখানে, তো ওরা আমার জন্য কিনে নিয়ে এসছে। ওকে ডান। তো এই রেলগেট ক্রস করে গিয়ে সামনে থেকে বাঁদিক নেব, আমরা NH 14 পাবো। ঠিক আছে, পিছনে সবাই আসছে তো আমি ক্যান কন্টিনিউ। এই জায়গাটার নাম মেজিয়া। মেজিয়া ব্রিজ দিয়ে যাব, ক্রস করছি মেজিয়া ব্যারেজ। এখন কাউকে ক্রস করব না, কারণ দুই দিক থেকে গাড়ি আসছে, এদিক থেকেও গাড়ি যাচ্ছে, ওই দিক থেকেও গাড়ি আসছে। আমি যদি ক্রস করি আমার পিছন পিছন সবাইকে ক্রস করতে হবে, আর তাতে একটা হ্যাপাজার্ড তৈরি হয়ে যাবে। তো এইটুকু রাস্তায় তো কাউকে আমি ওভারটেক করতে যাচ্ছি না। স্পন্টিনিয়াসলি কেউ কখনো লিড নিয়ে নেয়, কেউ কখনো টেল নিয়ে নেয়। তো এগুলো আমরা করে থাকি নিজেরা নিজেদের ভালোর জন্য, পুরো রাইডটাকে আনন্দে শেষ করব বলে। মোরগ্রাম 147 কিলোমিটার, রানীগঞ্জ আর 6 কিলোমিটার বাকি রয়েছে। চলো রি, চলো রি, চলো রি, চলো রি। ক্যানাল রোড এটা, জাস্ট একটুখানি এই জায়গাটা ক্রস করে গেলে শান্তি 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 হবে। আর যে টাইমটা অফিস টাইম, স্কুল টাইম, ওই টাইমটায় যদি এসছো, বাজার ঘাট, লোকজন, সেটা বিতিকিচ্ছির অবস্থা। এটাকে ডান দিকটা নিতে হবে। এই জায়গাটাই খুব ভয়ঙ্কর জায়গা, মানে ভয়ঙ্কর মিনস ওই ট্রাফিকের কথা বলছি, লোকজন ভয়ঙ্কর না। ওই যে দেখো উপর থেকে হাইওয়ের বেরিয়ে যাচ্ছে, গাড়িগুলো ভস ভস করে বেরিয়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 19-এ এসে গেছি। এরপর তো সুন্দর সোজা রাস্তা পাবো। তো পুরো টিম এসে গেছে, সব খাবো খাবো করছে। হ্যাঁ, বর্ধমান খাওয়ার দোকান দেখে দাঁড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 3:34, 42 কিলোমিটার বাকি। আমরা লাঞ্চ করব, 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এভারেজ স্পিড হবে আমাদের 60। ঠিক আছে, রাস্তা আশা করছি ভালোই আছে। বক্তার নগর, খানিকক্ষণ ভালো রাস্তার মজা নিই। চলো, দুর্গাপুরের জাংশন মলের সামনে বিশাল বড় মল, এখানকার নাকি সব থেকে পপুলার মল ওটাই। এবার আমরা ক্রস করব পানাগড় টোল প্লাজা, যেটা আজকের দিনের প্রথম টোল আমাদের জন্য। সুন্দর জোনাকির মতো পিছন থেকে লাইন ধরে টিম 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 সব আলোগুলো জ্বলছে। আর সামনে আমাদের একটা কার এগিয়ে গেছে, তারা আবার সেখান থেকে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে।
কলকাতা এখনো 160 কিলোমিটার বাকি। বারওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে, সরি লাঞ্চ করতে। কোথায় রাখবো, ওইদিকে রাখবো নাকি? এর পেট খারাপ, তবু আমাদের সাথে চিকেন খেতে বসেছে। এদিকে ঋতবন আর আমি দুজন মিলে বাটার চিকেন অর্ডার দিয়েছি। ওদিকে মানুষজন খেতে পেয়ে গেছে। ও তুমি চাইছো আমি বলে দিই সবাইকে? ফোনটা যদি কেউ ফেরত দেয়। ফোনের মডেলটা কি বলো? জানি না, আমার ছেলে জানে। এখানেই তো মার খেয়েছে হিন্দুস্তান। এদিকে সুব্রতদা ঘুমিয়ে পড়েছে। সুব্রতদাকে যেখানে ছেড়ে দাও সেখানেই ঘুমিয়ে যাবে। ওদিকে পাপুদা ঘুমাচ্ছে। এই শ্রীরু, হাই কর হাই কর। তোকে খেতে দেয়নি বল। এদিকে অভিষেক দা না খেতে পেয়ে জল খাচ্ছে। বিজয়দার মুখ চুন হয়ে গেছে। গরম গরম রুটি, ওদিকে চিকেন বাটার মশলা, চিকেন কষা, আমি সবই খাবো। পেট খারাপ হয়েছে বলে উঠে গেছে আগে থাকতে। নেক্সট স্টপ হচ্ছে ডানকুনি টোল প্লাজা। 6টা বাজে এখন। 126 কিলোমিটার, 2 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে। দেখা যাক কত দূর অবধি আমরা একটানা চালাতে পারি। সবাই মোটামুটি রেডি, আমিও রেডি। কিছুক্ষণ ধরে চালাচ্ছি এক নাগাড়ে। আমার একটা জিনিস কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে না আমি একা যাচ্ছি মাঝে মধ্যে। কেন এতটাই আমাদের টিউনিং ভালো, একবার আমি তাকিয়ে নিচ্ছি, হ্যাঁ পিছনের জন আছে, পিছনে লাইনটা আসছে। আর যেহেতু সবার আগে চালাচ্ছি তাই জন্য বারবার মনে হচ্ছে না একাই চালাচ্ছি, কারণ পিছনের লোকজন অটোমেটিক্যালি আমাকে ফলো করতে করতে সুন্দর এগিয়ে আসছে। কোনো মিসকমিউনিকেশন, কোনো ওভার স্পিডিং, কোনো কিছু না। আমার স্পিড মিটারের কাঁটাটা কিন্তু 80 মানে 80তেই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। মোটামুটি একটা কমফোর্টেবল স্পিড যেটা সবাই মেনটেন করতে পারবে, সেইটা নিয়েই এগোচ্ছি। এখন রাস্তাটা দেখো, পুরো একটা এত বড় লরির জ্যাম পার করে সার্ভিস রোড ধরে এতটুকু এগিয়ে এলাম। আমার মনে হচ্ছে সামনে আরো জ্যাম রয়েছে। এই যে বড় বড় গাড্ডাগুলো, এগুলোকেই ভয় পাই। আগে একবার এই নিয়েই কাণ্ড হয়েছিল, পালসার 220 রিয়ে ভেঙে গেছিল, রিম। হ্যাঁ, সেই পাপ্পুদাই আমার পিছনে আসছে। তোমরা মনে হয় সেই ভিডিও দেখেছো, একদম পুরুলিয়ার প্রথম ভিডিও দেখলে দেখতে পাবে সেই ভিডিও। তো সেইটাই আর কি, সেম রাস্তাতেই ফিরছি। হ্যাঁ, একটু এদিক ওদিক করে দিলে আমরা যেতে পারি, বাট আমি এখন সবে ক্রস করছি শক্তিগড়। আর একটা সাদা সাদা লাইটের লাইন গেছে না, ওটা হচ্ছে ট্রেন লাইন। ট্রেন গেল এক্ষুনি। কলকাতার 94 কিলোমিটার বাকি রয়েছে। আজা চাকুরি কে মারে আজা, সৌতন পুকারে সাवन आएगा तो पूछेगा না যা রে। যখনই আমি কিছু মজা পেয়ে যাই না, তখনই আমার মনে হয় যে ঠাকুর থ্যাংক ইউ। লাইফ আমার ব্যান্ড বাজাচ্ছে, আমি লাইফের ব্যান্ড বাজাচ্ছি। এই হলো আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, এটা পালসি টোল প্লাজা। এখানে একটু দাঁড়িয়ে যাই তাহলে আমরা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:10। তো 8:10 বাজে, এখন আরো 66 কিলোমিটার যাবো। পরে টোল প্লাজায় গিয়ে আবার থামবো। আরো দুজন আমাদের সাথে আরো অ্যাড হলো, ওরা মাইথন ড্যাম ঘুরতে গেছিল। যখনই রাতের বেলা এই জায়গাটা ক্রস করি, তখন এই যে আলোটা দেখতে আমার বিরাট মজা লাগে। আসলে এখানে কে কাকে হর্ন দিচ্ছে আমার বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো ওদের আলোতেই আমাদের রাস্তা আলো হয়ে রয়েছে। Oh my god, oh my god। রাস্তার অবস্থা বেশ কনজেস্টেড, আর কিছু কিছু জায়গায় রাস্তা চাঁচা রয়েছে। কেমন একটা ফিলিং যে গাড়ির চাকাগুলো কেমন বাবল বাবল করছে। প্রচুর ডাইভারশন, প্রচুর। SBSTCর পাল্লায় পড়েছে। এসে গেছি আমরা আমাদের ডানকুনি টোল প্লাজা। আবার একটা বড় সড়ো চা ব্রেক হবে। এগুলো চা খেতে না, এরা বোধহয় চায়ে চান করার জন্য দাঁড়ায়। 9:30, আবার আধ ঘন্টার একটা ব্রেক হয়ে গেল। 9টার সময় এখানে এসে ঢুকেছিলাম, আধ ঘন্টার একটা ব্রেক হয়ে গেল। ডানকুনি থেকে সোজা বাড়ি যাবো। কিন্তু এখান থেকেই বলতে পারো কিছুটা বাই হয়ে গেলাম আমরা। এরপরে যে যার গন্তব্যের দিকেই সোজা হয়ে যাবো। টাটা। হ্যাঁ, বেরিয়ে যাই, বেরোলাম, টাটা।
কিছুক্ষণ পরেই যে যার নিজের বাড়ি। এত বেশি হাসাহাসি হয়েছে, মানে আমি এত বেশি হাসতে থেকেছি এই 3 দিন ধরে, ব্যথা হয়ে গেছে গালগুলো হাসতে হাসতে। কলকাতায় ঢোকার জন্য এই যে এদিকের লেনটা নিয়ে নিতে হবে হালকা করে। শেষে ভিআইপি লেনেও লাইন। আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা সেকেন্ড ব্রিজের টোল প্লাজা। ব্রিজ প্রায় অন্ধকার, তারাতলা ব্রিজেও উঠে গেলাম। ট্রিপসি ছেড়ে দিয়েছে সিগন্যাল। ফিনান্সিয়াল প্রবলেমের কারণে তো এই কারণে হচ্ছে গিয়ে যদি কখনো কোনো লাগে তোমাকে আমি ডিস্টার্ব করবো, তো আমাকে আমার 1-2 রাইড আছে। 1-2 রাইড চ্যাটার্জি পাড়ায় থাকি সবসময়। একজনের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলো যে তুমি এই হেলমেটের শিংটা কোথা থেকে কিনেছো, অনেক কিউট লাগছে, কিনতে চাই। তো বলে দিলাম। আর একজন আঙ্কেলের সাথে দেখা হলো, তুমি ইউসি ট্রিপসি না, ওনার সাথেও কথা বললাম। আর একটা ভাই জিজ্ঞাসা করলো তোমার চ্যানেলের নাম কি আছে, একটু সার্চ করি বলে তাকে আবার সার্চ করে দিলাম। ভিডিও করতে বেরোই না বাবু, শুধু ঘুরতেই বেরোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিনে নাচানাচি করার পর না এখন একটু হলেও টায়ার্ড হয়ে গেছি আমি। তোমাদের সাপোর্ট এভাবেই যেন পেতে থাকি, রাস্তায় দাঁড়িয়ে যেরকম পরিচয় দাও দিও। এদিক সেদিক করে বেশ মজা করতে করতে টোটাল সব মিলিয়ে আমার ট্রিপ হয়েছে 534 কিলোমিটার। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক ইনস্টাগ্রামে ফলো রেখো। এই ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সব মিলিয়ে আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগলো জানিও। বেশিরভাগ সবাই বাড়ি পৌঁছে গেছে, আমরাই ছিলাম লাস্ট টিম যারা লাস্ট বাড়ি ফিরছি। তো এখনো অবধি সবাই সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ঢুকেছে। ইয়েস, ইট ওয়াজ সাকসেসফুল। এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইউসি ট্রিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রিপের ভিডিওতে। 66,298 কিলোমিটার টোটাল আমার ট্রিপ হয়েছে। 10টা 45।